আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপার পজিশন থিওরেমের সাহায্যে প্রত্যেক শাখার কারেন্ট বের করো। ঠিক আছে, সুপার পজিশনের সাহায্যে এই সার্কিটটা আমার সলিউশন করা লাগবে। এটাই হচ্ছে মেইন সার্কিট। এখানে দুটো ভোল্টেজ সোর্স দেওয়া আছে। ঠিক আছে, দুইটা যখন আমরা একসাথে অ্যাক্টিভ করব, ঠিক আছে, দুইটা যখন অ্যাক্টিভ করব তখন এই I1 I2 I3 এর মান কত হবে আমার দেখতে হবে। আবার প্রথমে একটা একটা করে ভোল্টেজ সোর্স অ্যাক্টিভ করতে হবে। আমি প্রথমে এখানে 6 ভোল্ট অ্যাক্টিভ করলাম। হ্যাঁ, 6 ভোল্ট যখন অ্যাক্টিভ করছি, এই যে দেখো এই সার্কিটে 2 ওহম, এখানে কোনো রেজিস্টার নাই কিন্তু 2 ওহম দেওয়া আছে। এটা হচ্ছে ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স। এটা আমার দেখাইতে হবে, অবশ্যই দেখাইলাম। আর এখানে বাইকগুলো সব ঠিকঠাক। এই জায়গায় 12 ভোল্ট একটা শর্ট করলাম, ভোল্টেজ সোর্স যেহেতু শর্ট করতে হবে নিয়ম অনুযায়ী। এখানে একটা দেখো 1 ওহম আছে। ঠিক আছে, 1 ওহম এটা এখানে দেওয়া লাগবে। আমি 1 ওহম এখানে দেওয়া আছে, অবশ্যই 1 ওহম একটা এখানে আছে। ওয়ান ওহম এখানে আছে, এখানে টু ওহম এটাও দিয়ে দিলাম, 2 ওহম। ঠিক আছে, আচ্ছা এখন দেখি আর টি কত হয়। এখানে ওয়ান আর টুতে কত হয় 3। ঠিক আছে, 3 প্যারালাল 6 যোগ 6, 4 আর 2তে 6, 8 ওহম। ঠিক আছে, এখন আইটি বের করতে হবে। এখানে আইটি মানে হচ্ছে I1 প্রাইম 1। ঠিক আছে, এটা যেহেতু প্রথম 6 ভোল্ট যখন আমি প্রথমবার অ্যাক্টিভ করলাম তখন এখানে কি ধরতে পারি, I1 প্রাইম ধরতে পারি। I1 প্রাইম ইকুয়াল টু I সমান কি V/R। V হচ্ছে মোট ভোল্ট হচ্ছে 6, মোট রেজিস্ট্যান্স হচ্ছে 8। তাহলে কত কত পাইলাম, 6/8 সমান 0.75 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে আমরা এই কারেন্টটা পেয়ে গেলাম। এখন আমার এই কারেন্ট বের করবো, I3 বের করবো। I3 যখন বের করবো, দেখো মোট কারেন্ট ডিভাইডার ইউজ করে আমি কি I3টা বের করব। মোট কারেন্ট হচ্ছে 0.75 ইন্টু বিপরীত শাখা। দেখো I3 বের করতেছে, এটার বিপরীত শাখা কোনটা, এই যে এটাই। ঠিক আছে, এটাই। এখানে কি কি আছে, 2 আর 1 কেউ আছে, সিরিজে আছে। সিরিজে থাকলে আমরা কি করে দিব, একটাই হয়ে যাবে আর কি আলটিমেটলি। মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখা, এই বিপরীত শাখাটাই লিখলাম, আবার অন্যান্য শাখাটা লিখে দিলাম। তাহলে কত বললাম, 0.25। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এই I2 প্রাইম এটা বের করবো। ঠিক আছে, দেখো একটা কারেন্ট, এই মোট কারেন্ট এদিক থেকে আসি, একটা কারেন্ট এদিকে গেছে আর একটা কারেন্ট এদিকে গেছে। দ্যাটস মিন আমি যদি এই কারেন্ট থেকে যদি এই কারেন্টটা বিয়োগ দিই, এই কারেন্টটা পাবো না। সেম কাজটা আমি এখানে করছি। এই যে I1 0.75 থেকে আমি কি করছি, I3 0.25 বিয়োগ দিছি, কত পাইলাম 0.50। ঠিক আছে, এখানে একটা বিষয় হচ্ছে, আমার মূল সার্কিটে দেখো কারেন্ট ডিরেকশন I2 এর কারেন্ট ডিরেকশন কোন দিকে, এদিকে দেওয়া আছে। ঠিক আছে, বাট আমি যখন 6 ভোল্ট অ্যাক্টিভ করছি, কারেন্ট ডিরেকশনটা কোন দিকে যায়, সাধারণত এইভাবেই। এই যে একটা কারেন্ট, এই কারেন্টটা এদিকে আসি, এইদিকে আসছে একটা, এই কারেন্টটা আবার এদিকে গেছে, এদিকে তো আসবে না। 6 ভোল্ট যখন আমি অ্যাক্টিভ করছি, ঠিক আছে, তার মানে দেখো এই ডিরেকশনটা ওই ডিরেকশনের সাথে মিলে নেই। না মিললে আমি কি করব, এই যে 0.50 আগে মাইনাস বসে দেবো। ঠিক আছে, যেই কারেন্টটা পাবো, I2 কারেন্টটা যেটা পাবো, ঠিক আছে, I2 কারেন্টটা যেটা পাবো, ডিরেকশন না মিলার কারণে আমি আগে একটা মাইনাস বসাই দেবো। আচ্ছা, এখন আসি 12 ভোল্ট। 12 ভোল্ট যখন অ্যাক্টিভ করছি, এই যে 12 ভোল্ট অ্যাক্টিভ করলাম, 1 ওহম এটা দিয়ে দিলাম। ঠিক সেমভাবে আগের মতোই 6 ভোল্ট এটা কি করলাম, শর্ট করে দিলাম। আর এখানে একটা 4 আছে, এখানে 2 ওহম আছে, এটা আমি কি করলাম, যোগ করে 6 ওহম বানিয়ে দিলাম। এখানে আরটি কত দেখি, 6 আর 6 প্যারালাল আছে, যোগ 3, 6 ওহম। মোট আরটি কত, 6 ওহম। এখন দেখো আবার আইটি বের করবো। আইটি মানে এখানে কি লিখতে পারি আমি, I2 ডবল প্রাইম, I2 ডবল প্রাইম। হ্যাঁ, তাহলে I সমান V/R, মোট ভোল্টেজ বাই মোট রেজিস্ট্যান্স, 2 অ্যাম্পিয়ার পেলাম। এখন আমি I3 বের করব। হ্যাঁ, I3 ডবল প্রাইম যদি বের করি, দেখো মোট কারেন্ট কত, 2 অ্যাম্পিয়ার। মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখা, এটার বিপরীত শাখা কোনটা, এই যে মোট কারেন্টটা একটা এদিকে আসছে আর একটা কারেন্ট এদিকে আসছে, মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখা। এই বিপরীত শাখাটা লিখলাম, অন্য শাখা এটা লিখে দিলাম, তাহলে কত আসলো, 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আচ্ছা
তাহলে দেখো এই মোট কারেন্ট, একটা কারেন্ট এদিকে আসছে, মোট কারেন্টটা ভাগ হয়ে একটা কারেন্ট এদিকে আসছে আর একটা কারেন্ট এদিকে আসছে। তাহলে আমি যদি I2 থেকে যদি I3 বিয়োগ দিই তাহলে I1টা পাবো না? পাবো অবশ্যই। I2 থেকে I3 বিয়োগ দিচ্ছে, I2 সমান কত পাইছিলাম? I2 ডবল প্রাইম সমান 2 এম্পিয়ার পাইছিলাম, আর I3 সমান কত? 1 এম্পিয়ার। বাদ দিলাম, তাহলে কত হয়? 1 এম্পিয়ার। মাইনাস দেওয়ার কারণ কি? এখানে একটা মাইনাস দিচ্ছি আমি, ঠিক আছে? 2 থেকে 1 গেল 1, বাট আমি একটা এখানে কি দিলাম? -1 এম্পিয়ার। এটা একটু বুঝতে হবে, হ্যাঁ, কারণ এখানে দেখো 12 ভোল্ট যখন আমি অ্যাক্টিভ করছি, একটা কারেন্ট, এই কারেন্টটা এখানে আসে, এইদিকে একটা কারেন্ট আসছে, এদিকে একটা কারেন্ট আসছে, কিন্তু আমার মেইন সার্কিটে কি আছে? এই কারেন্টের ডিরেকশনটা কোন দিকে দেওয়া আছে? এদিকে দেওয়া আছে। তাহলে আমার যেটা পাইলাম কারেন্ট, এটার ডিরেকশন উল্টা হয়ে গেল না? এই জন্য আমি মাইনাস দিলাম। আচ্ছা, এখন হচ্ছে ফাইনাল ইকুয়েশন। আমার এই I1 লাগবে, ঠিক আছে? I1 লিখলাম। তাহলে I1 কয়টা পাইছি আমি? I1 দুইটা পাইছি। 6 ভোল্ট যখন অ্যাক্টিভ করছি তখন একটা I1 পাইছি, I1 পাইছি। 12 ভোল্ট যখন অ্যাক্টিভ করছি আমি এখানে, তাহলে I1 আরেকটা পাইছি, ঠিক আছে? তাহলে এখন আমার দুইটা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে I1 কত? 0.75 আমি লিখলাম, ঠিক আছে? প্লাস দিলাম I1 কত পাইছি? I1 কত পাইছি? -1, -1টা লিখে দিলাম। এটা আলটিমেটলি দেখো 0.75 প্লাস, তো I1 এর মান কত? -1 না? হ্যাঁ, তাহলে এখানে কি হবে? 0.75 প্লাস -1 এরকমই হবে, ঠিক আছে? আমি একসাথে দেখাই দিলাম আর কি। আচ্ছা, তাহলে এটা কত হয়? 0.75 -1 দিলে -0.25 এম্পিয়ার হবে আর কি। আচ্ছা, এখন I2, ঠিক আছে? I2 বের করার সময় দেখো, I2 বের করার সময় এখানে দুইটা সোর্স, ঠিক আছে? দুইটা সোর্স যেহেতু আমার দেখতে হবে। 6 ভোল্টের সময় I2 কত পাইছিলাম? -0.50, ঠিক আছে? 12 ভোল্টের সময় I2 কত পাইছিলাম? 2 এম্পিয়ার। তাহলে দুইটা আমার কাজ হচ্ছে দুটো যোগ করা, ঠিক আছে? দুটো যোগ করলে দেখো I2 প্রাইম এখানে কত পাইছিলাম? -0.50। এই যে প্লাস দিলাম, I2 কত পাইছি এখানে? 2, ঠিক আছে? এখান থেকে এটা, তাহলে দেখো -0.50 প্লাস 2, এটা ইকুয়েশন করলে হবে 1.50 এম্পিয়ার, ঠিক আছে? আলটিমেটলি এটাই আনসার, I2 এর আনসার। I3 যখন আমি কি করব? বের করব, তখন কি দুইটার সময় দেখতে হবে। 6 ভোল্টের সময় I3 কত পাইছিলাম? 0.25। ডিরেকশনটা কোন দিকে? নিচের দিকে। মূল সার্কিটেও নিচের দিকে, তাহলে এটার চিহ্ন চেঞ্জ হওয়ার কথা না। আচ্ছা, তাহলে I3 আমি লিখলাম 0.25 লিখলাম। আচ্ছা, 12 ভোল্টের সময় I3, ঠিক আছে? I3টা কত 12 ভোল্টের সময়? 1 এম্পিয়ার, ঠিক আছে? ডিরেকশন কোন দিকে? নিচের দিকে, ঠিক আছে? I3 ডিরেকশন 6 ভোল্টের সময়ও নিচের দিকে, এই যে মেইন সার্কিটেও নিচের দিকে, এইখানেও 6 ভোল্ট যখন অ্যাক্টিভ করছে এই সার্কিটেও নিচের দিকে, তাহলে ডিরেকশন মিলছে, ঠিক আছে? তাহলে আমরা যে মানটা পাইছি, I3-র যে মানটা পাইছি, ঠিক আছে, এটা চেঞ্জ হবে না, হুবহু থাকবে। এই যে I3 এখানে ডিরেকশন নিচের দিকে, আমি যখন 12 ভোল্ট অ্যাক্টিভ করছি এই সময়ও I3-র ডিরেকশনটা নিচের দিকে, তার মানে মূল সার্কিটের সাথে এই আমার এই সার্কিটের কি ডিরেকশন মিলছে, তাহলে কি মানটা চেঞ্জ হবে না, I3 মানটা চেঞ্জ হবে না। তাহলে আমি 0.25 আর 1 যোগ করে দিলাম 1.25, তাহলে এইগুলাই আমার আনসার, এটাই আনসার, এটা এটা এটা, ঠিক আছে? তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, এই যে অঙ্ক করার সময় ডিরেকশনটা খেয়াল রাখতে হবে। এই যেটা হচ্ছে মূল সার্কিট, ঠিক আছে? এটা হচ্ছে আমি 6 ভোল্ট আমি অ্যাক্টিভ করলাম, ঠিক আছে? এই যে মূল সার্কিটের সময় যখন আমার ডিরেকশনটা মিলবে না, ঠিক আছে, যখন মিলবে না তখন আমি যে মানটা পাবো সেটার আগে কি দিতে হবে? একটা মাইনাস দিতে হবে, ঠিক আছে? এই বইয়ে এই অঙ্কটা সার্কিট 1-এর এই অঙ্কটাতে একটু এরা সমাধানটা একটু ভুল করছে, ঠিক আছে? এই যে 2 ওহমটা অ্যাক্টিভ করে নাই, 2 ওহমটা ধরে নাই, আবার এখানে 1 ওহমটা ধরে নাই, মোটামুটি বইয়ে এটা ভুল সমাধান দেওয়া আছে, এই জন্য আমি এটা এখানে করে দিলাম, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।